হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 8টা। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে তারপর গুড মর্নিং করছি। আর আজকে হচ্ছে শনিবার, কিন্তু তাহলেও আমার হাজব্যান্ডের অবশ্যই অফিস আছে, সুতরাং তাড়াতাড়ি আজকেও রান্নাবান্না করতে হবে। তবে আজকে আমি একটু ফুল তুলতে যাব, কারণ শনিবার যেহেতু কয়েকটা জবা ফুল গাছে তো ফুটেইছে। হ্যাঁ, অন্য দিনের মতো 10-12টা না ফুটলেও 4-5টা ফুল তো ফুটছে। আর ছাদেও আমার একটা গাছ আছে, তো কালো ভেবেছিলাম জানেন তো, ছাদের গাছেও বেশ 4-5টা করে ফুল ফুটছে। তো আজকে ভাবছি যেভাবেই হোক ছাদে একবার যাব। সকালের দিকে আসলে ছাদে ঠিক যাওয়া হয় না, তো আজকে ভাবছি সকালের দিকেই একবার ছাদে যাব, গিয়ে জবা ফুলগুলো তুলে নিয়ে আসবো। কারণ শনিবার তো মা কালীর পায়ে দিতে পারবো। তো যাই হোক, সবার আগে এখন গোপালের গুড মর্নিং করব, মানে গোপালকে ঘুম থেকে ওঠাবো, স্নান করব, খাওয়াবো, তারপর মানে খেতে দেব, তারপর রান্নাঘরের কাজে রাখবো। কারণ সকালবেলায় না, আমি দেখেছি সকালবেলায় শুরুটা যদি ঠাকুর ঘর থেকে করা যায় তাহলে মনটাও ভারী শান্তি লাগে, আর মনে হয় যেন ওই কাজটা হয়েও গেল। আর তা না হলে অন্য অন্য দিন কী হয়, আগেই রান্নাঘরে চলে আসলে তখন মনটা পড়ে থাকে ওইদিকে, যে গোপালকে এখনও ঘুম থেকে ওঠানো হলো না, দেরি হয়ে যাচ্ছে। কারণ এবারে সবার আগে গোপালকে ঘুম থেকে ওঠাই, তারপর বাকি কাজ করব। এখনকার ওয়েদারটা এমন, না ঠান্ডা না গরম। এদিকে গরম পড়ে গেছে, এদিকে রাত্রিবেলাতে ঠান্ডা। সেই জন্য গোপালকে আমি সবসময়ই একটা ঢাকা দিয়ে শোয়াই, মানে পাতলা একটা কাঁথা। এটা কিন্তু বাড়িতেই তৈরি করা, নতুন কাপড় কিনে এনে বাড়িতেই সেলাই করে নেওয়া। তবে এবারে যেদিনকে গড়িয়াহাটে যাব, আমি ভেবেই রেখেছি যে এরকম পাতলা কোনো রকম কিছু যদি গোপালের গায়ে দেওয়ার জন্য পাই তাহলে অবশ্যই কিনবো। এমনিতে কম্বল কিনতে পাওয়া যায়, কিন্তু পাতলা কাঁথা গোছের কিছু আমি কখনো দেখিনি। তবে এই সময়ে হয়তো বা পেলেও পেতে পারি। তো এই দিনকে যেদিন গড়িয়াহাট যাব আমি অবশ্যই খোঁজ করব যে এরকম পাতলা গায়ের ঢাকা পাওয়া যায় কি না। যাই হোক, গোপালের সব কাজ হয়ে গেল, এবারে চলে এলাম বাইরের কাজ করতে। তো সবার প্রথমে জামা কাপড়গুলো নিয়ে বাইরে যাব, জামা কাপড়গুলো মেলবো, আর সেই সঙ্গে গাছে যে কয়েকটা ফুল আছে জবা ফুল, সেই ফুলগুলোকে তুলে নিয়ে আসবো। বাইরেটা দেখে বুঝতেই পারছেন যে এখন কিন্তু অনেকটা সকাল। আর তাছাড়াও আমাদের এখানটাতে রোদ্দুর অনেক পরে আসে। আমি এর আগেও বলেছি যে আমাদের বাড়ির চারিদিকে এত উঁচু উঁচু বিল্ডিং যে এইখানটাতে রোদ্দুর আসতে আসতে ওই 11টা 11:30 তো বেজেই যায়। যাই হোক, জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেল, আর এবারে বেশ কয়েকটা লঙ্কা তুলেছি। মানে গাছে দেখলাম লঙ্কার পাতাগুলো একটু কেমন যেন কুকড়ে কুকড়ে যাচ্ছে, সেই জন্য যে কটা লঙ্কা আছে সেগুলো সব তুলে নিলাম। এবারে ওষুধ দিতে পারবো, আর সেই সঙ্গে গাছে যে কটা জবা ফুল ফুটেছিল সেগুলোকেও তুলে নিলাম। আর আমার যে টগর ফুল গাছ দেখুন কত ফুল ফুটেছে। লঙ্কাগুলোকে ধুয়ে একটা বাটিতে রেখে দিলাম, দেখুন কতগুলো লঙ্কা হয়েছে। এদিকে দেখুন আমার অষ্টমীও চলে এসেছে। অষ্টমীকে আমি সবজিপাতি সব বের করে দিয়েছি, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছে, আর সেই সঙ্গে আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বসিয়ে দিয়ে অষ্টমীর সঙ্গে টুকিটাকি গল্প করছি। এই সকালবেলা কি রান্না করে এলো, কী করলো, এই আর কি আমাদের গল্প মানে তো তাই। অষ্টমী যেহেতু বাড়ি থেকে রান্না বান্না সেরে আসে, মাঝে মধ্যেই আমরা গল্প করি যে আজ কী রান্না করলে, কী বাজার করলে, এই সব আর কি। যাই হোক, গল্প করতে করতে আমার আর রিকির দুজনের 2 কাপ চা করে নিলাম। এবারে চলুন চাটা খেয়ে আসি, তারপর রান্না শুরু করব। আজকে ব্রেকফাস্টে চাউমিন করব, তার জন্য গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে রয়েছে উচ্ছে, আজকে উচ্ছে আর বেগুন ভাজা করব। আর আরেকটা বড় বেগুন ছিল, এটাকে কেটে নুন হলুদ মেখে রাখলাম, এটা রাত্রির বেলাতে ভাজা করব গরম গরম।
এবারে পুরো দমে রান্নাটা শুরু করে দিলাম। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। উচ্ছেটা ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে রেখে বেগুন ভাজবো, আর মাঝখানে মুসুরির ডাল সেদ্ধ করতে দিলাম। মুসুর ডাল না, আজকে দিলাম অড়হর ডাল। উচ্ছে আলু বেগুন ভাজা হয়ে গেছে। একটা ছোট্ট আলুকে সরু সরু করে কেটে এর মধ্যে দিয়েছিলাম। আর এদিকে আমার যে অড়হর ডাল সেটাও হয়ে গেছে। আদা টমেটো আর হিং ফোড়ন দিয়ে অড়হর ডালটা আমি বানিয়েছি। এবারে চাউমিনটা রান্না করব, তার জন্য গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজতে দিয়েছি, আর এর মধ্যেই বেশ কয়েকটা লঙ্কা কুচি কুচি করেও দিয়ে দিয়েছি। আর চাউমিনটা আগেই সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে রেখেছিলাম, এবারে চাউমিনটাও দিয়ে দিলাম। আর আজকের চাউমিনটা পুরোপুরি ভেজ করব, কারণ আজকে না ডিম দেব না। ডিম তো সবসময়ই দিয়ে থাকি, তো আজকে ডিম দিইনি। তবে আজকে যেটা দিয়েছি সেটা হচ্ছে পিৎজা পাস্তা সস থাকে না, সেটা একটু দিয়েছি। ওটা দিলে খুব টেস্ট হয় আর কালারটাও বেশ সুন্দর হয়। যাই হোক, রিকিকে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে অমলেট, ঠিক না, ডিমের স্যালাড। এটা অন্য কোনো দিন রেসিপিটা শেয়ার করব। মোটামুটি রান্না শেষ, এবারে লাঞ্চ বক্সটা গুছিয়ে নেব। আর আজকের লাঞ্চ বক্সে তো ফল হিসেবে নিয়েছি একটা মোসাম্বি লেবু, আর যেহেতু চাউমিন দিচ্ছি তার জন্য একটা শসা কেটে দিয়ে দিলাম, কারণ চাউমিনের সঙ্গে কিন্তু শসা খেতে ভালো লাগে। আমি অবশ্য কুচিয়ে দিলাম না, এমনি দিলাম, গোটা গোটা ধরে ধরে খেতে সুবিধা হবে সেই জন্য। আর আজকে চামচের বদলে একটা কাঁটা চামচ দিয়ে দেবো। এবারে একটা ডাব কেটে রেডি করে রাখছি রিকির বাবার জন্য। এতগুলো ডাব কিনে নিয়ে এলো, অথচ ওর বাবারই খাওয়া হচ্ছে না। আসলে অফিস যাওয়ার সময় এত বেশি তাড়া থাকে, তখন না ডাবটা কেটে ঠিক মুখের সামনে দেওয়া হয় না। সেই জন্য আজকে চিন্তা করলাম আগের থেকে ডাবটাকে কেটে একদম মুখটুক কেটে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, তাহলে যাওয়ার সময় সামনে দিলেই খেয়ে নেবে। মোটামুটি প্রথম দফার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তারপরে যা সব বাসন পড়েছিল সেগুলোকেও মেজে ফেললাম। রান্নাঘরের গ্যাসের টেবিল সেটাও পুরো পরিষ্কার করে ফেললাম। এখন শুধু বাকি আছে মাছের ঝোল রান্না করতে। মাছের ঝোল রান্না হলে হয়ে যায়, কিন্তু তার আগেই বাসনগুলো মেজে ফেললাম। কেন বলুন তো, কচু শাক নিয়ে এসেছিল গতকালকে, তো সেই কচু শাকগুলোকে ধুতে হলে তো আমার পুরো বেসিনটা লাগবে। বেসিনের মধ্যে কচু শাকগুলো বেশ এত বড় বড় করে কাটা, তো বেসিনটা পুরো পরিষ্কার করে বাসনগুলো মেজে তুলে নিলাম। তার মধ্যে এই কচু শাকগুলো ঢেলে দিয়ে ওই স্কচ ব্রাইট দিয়ে ঘষে 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 কচু শাকগুলোকে তুলে কেটে তারপর সেদ্ধ বসিয়েছি। আসলে কচু শাকের দেখা অনেকদিন পরে পেলাম। শীতকালে তো সব শীতের সবজির ভিড়ে কচু শাকের দেখা পাওয়া যায় না, তো অনেকদিন পরে দেখা পেলাম, তো পেয়েই নিয়ে এসছে। আমি আনিনি, রিকির বাবা নিয়ে এসছে। তো আমি অবশ্য কয়েকদিন ধরে ভাবছিলাম যে কচু শাক পেলে একটু কিনবো, কারণ অনেক দিন হয়ে গেল কচু শাক খাওয়া হয় না। কচু শাক তো এই গরমকালে বর্ষাকালেই পাওয়া যায়, শীতকালে খুব একটা কিন্তু কচু শাক পাওয়া যায় না। তো যাই হোক, অল্প একটুই নিয়ে এসছে, মাত্র 2টো গাছ। তো কেটে সেদ্ধ বসিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। এইটুকু হয়েছে। সামান্য একটু জল দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি, আর দেখুন কচু শাকের থেকে কতটা জল বেরিয়েছে। দেখলেন তো কইটুকু হয়েছে। এটাও আবার রান্না যখন করব তখন আরো অর্ধেক হয়ে যাবে, কারণ কচু শাক তো যাই হোক, আমরা যেহেতু এখন বাড়িতে 3 জন মাত্র, সেই জন্য 3 জনের এক বেলার খাওয়াটা হয়ে যাবে। সাধারণত কচু শাক রান্না করতে এত বেশি খাটনি হয়, সব থেকে বেশি খাটনি মনে হয় আমার কচু শাকগুলোকে ধোয়ার সময়। ওই যে স্কচ ব্রাইট দিয়ে ঘষে 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 ধুতে হয় না, ওইটা আমার বড্ড বিরক্ত লাগে। তারপরে কাটার সময়ও আমার কিন্তু একটু হাত কুটকুট করে। অনেকেই বলে কিছুই হয় না কিছুই হয় না, কিন্তু আমার ভাই হাত কুটকুট করে, কারণ এই যে জলের মধ্যে দিয়ে ধুচ্ছি কাটছি, ওই যে রসগুলো হাতের মধ্যে লেগে যায়, কুটকুট করবে না? করবেই তো। আমি তারপরে কি করি বলুন তো, ওইটা হয়ে গেলে হাতের মধ্যে খানিকটা লবণ আর তারপর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এরকম এরকম করে ডলে ডলে যেসব জায়গাগুলো চুলকায় আর কি, এই যে আঙ্গুলের ফাঁকে ফাঁকে চুলকায় না,
এইসব জায়গাগুলো চুলকায়, ভালো করে বেশ অন্তত মিনিট 2-3 ধরে এরকম করে করে ডলি, তাতে বেশ আরামও লাগে। যেসব জায়গায় চুলকায় সেই সব জায়গায় যদি ওরকম করে আপনি ডলেন তাহলে কিন্তু খুব আরামও লাগে। তারপরে কিছুক্ষণ ডলতে ডলতেই দেখবেন একা একাই চুলকানোটা বন্ধ হয়ে গেছে। তারপরে হাত ধুয়ে নুনটা বের করে দিলাম, দিয়ে ফের সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হয়। তো এটা আমি যে কোনো কচু কাটলেও যদি হাত চুলকায় তখনও করি। যদিও মানকচু জিনিসটা আমার খুব একটা প্রিয় নয়, আমাদের বাড়িতে মানকচু রান্না হয় খুব কম, আর যদিও হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি নারকেল সর্ষে দিয়ে বাটা করি, আর না হলে চিংড়ি দিয়ে ওই একটু ঘন্ট মতো করি। কিন্তু ওই যে মাছের ঝোলে মানকচু দিয়ে মাছের ঝোল, ওইটা আমার ভালো লাগে না খেতে, মাছের ঝোলে দিয়ে খেতে আর কি। আমার শ্বশুরবাড়িতে আবার মানকচু দিয়ে মাছের ঝোল খাওয়ার ভীষণ চল আছে, সবাই খুব পছন্দ করে। আমার শাশুড়ি মা তো অত্যন্ত অত্যন্ত পছন্দ করে, আমার মাও তাই। মানকচু হলেই মা প্রথমেই একটাই কথা মনে পড়ে, সেটা হচ্ছে মাছের ঝোল, কিন্তু আমার ভালো লাগে না। যাই হোক, কচু শাকটা এবার নামাই, সেদ্ধ হয়ে গেছে। জল টল ছেঁকে এইটুকুতে দাঁড়িয়েছে কচু শাকটা, এই ছোট্ট বাটিতে এইটুকু। রান্না করার পরে কি যে হবে, আমাদের 3 জনের হলে হয়। খুবই পরিমাণে কম, কিন্তু তা হলেও রান্না করব। আর যদিও এটা আজকে রান্না করব না, আজকে এই অবধি গুছিয়ে রাখলাম, কালকে রান্না করব। দিনের দিন রান্না করা মানে অনেকটা সময় লেগে যাবে, তো সেই জন্য আজকে গুছিয়ে রাখলাম আর কি। একটা ইলিশ মাছের মাথা আছে, সেটা দিয়েও করতে পারি, আবার গুটি কয়েক চিংড়ি আছে, সেটা দিয়েও করতে পারি। কারণ কচু শাক আমি কোনো দিনও নিরামিষ রান্না করি না। এত খাটনি করার পরে সেটা নিরামিষ রান্না শুধু নারকেল ছোলা দিয়ে, বিলকুল না, আমি একদম রান্না করি না। হয় চিংড়ি দিয়ে করি, নাহলে ইলিশে মাছের মুড়ো তো থাকে, তবেই আমি কচু শাক, মানে বাড়িতে ইলিশ মাছের মুড়ো থাকলে তবেই আমি কচু শাক কিনি, বা চিংড়ি মাছ বাড়িতে থাকলে তবেই আমি কচু শাক কিনি। তা না হলে আমি কচু শাক কেনার কথা ভাববই না, এটা হচ্ছে ব্যাপার। তার মানে এই নয় যে কচু শাক নিরামিষ রান্না করলে খেতে ভালো লাগে না, ভালো লাগে। মাসি যখন রান্না করে আমাকে দিত, আমার মাসি যখন এখানে থাকতো লেক গার্ডেন্সে, রান্না করলে দিত, কেউ রান্না করে দিলে তখন আমি খাই, মিষ্টি মিষ্টি নারকেল দিয়ে খেতে ভালোই লাগে। কিন্তু আমি নিজে কোনোদিনও নিরামিষ রান্না করিনি, কারণ এতটা খাটনি করে নিরামিষ আমার রান্না করতে ইচ্ছে করে না। আর বাড়িতে এরাও খুব একটা নিরামিষ কচু শাকটা পছন্দ করে না। আমি খাই, কিন্তু ওরা একটুও খাবে না ওই নারকেল দেওয়া রান্না। তো যাই হোক, এখন যাব চান করতে, স্নান করে পুজো করে তারপরে এসে গরম গরম মাছের ঝোলটা বানাবো, বানিয়েই খেতে বসে যাব। তো চলুন এখন আমি যাই স্নান করতে।